আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। জীবন অনিত্য, এটা আমরা সবাই জানি, কিন্তু বিরহ দহন যেন আমাদের জীবনকে থামাতে না পারে, তার জন্যই কিন্তু আজকের এই সময়ের এই মুহূর্তের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা যাতে সব দিক থেকে ভালো থাকেন, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ জ্যোতিষী, বাস্তুবিদ, সংখ্যা তত্ত্ববিদ আচার্য প্রাঞ্জন শাস্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে জ্যোতিষ চর্চা করে আসছেন এবং আপনাদের কল্যাণ করে আসছেন। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আজকে এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা এরকমই একজন বিশিষ্ট জ্যোতিষী বন্ধুকে আমাদের পাশে পেয়ে গেছি, আমাদের সাথে রয়েছেন তিনি, এবং সেই সঙ্গে অবশ্যই রয়েছেন আপনারা। এটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই অত্যন্ত গুণী মানুষ, বিশিষ্ট জ্যোতিষী, রাজ জ্যোতিষী আচার্য প্রাঞ্জন শাস্ত্রীকে। স্বাগত প্রাঞ্জন বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ, আপনি তো মূলত একজন বাস্তুবিদ, বাস্তু নিয়ে আপনার অনেক গবেষণা। এই যে বাস্তু বলতে আমরা ঠিক কি বুঝি সেটা যদি একটু বিশদে ব্যাখ্যা করেন। ওকে, প্রোগ্রাম শুরু করার আগে কিছু কথা আমি আপনাদের বলি। দর্শক বন্ধু, পর্দার ওপারে যে সমস্ত গুরুজন ব্যক্তিরা আছেন তাদেরকে আমার প্রণাম, যারা আমার কলিগ এবং ভাই বোনরা আছে তাদেরকে আমার অফুরন্ত ভালোবাসা। তো বর্তমানে এই বাস্তু একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখন বাস্তু বলতে আমরা সাধারণত কি বুঝি? এই যে পাঁচখানা তত্ত্ব হয়, পাঁচখানা তত্ত্ব বলতে আপনারা কি জানেন? অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। এই যে পাঁচখানা তত্ত্বের একটা প্রপার ব্যালেন্সিং, এটাকে বলা হয় বাস্তু। প্রপার ব্যালেন্সিং যদি না থাকে তাহলে আপনার কিন্তু আপনার জীবনের অনেক সাইড থেকে প্রবলেম অ্যারাইজ করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যালেন্সিংটা আপনারা কিভাবে করবেন। আগে একটা জিনিস জেনে রাখবেন, এই যে বাস্তু যখন ব্যালেন্সিং করা হয় না, তখন কিন্তু আপনার ন্যাটাল চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন দর্শক বন্ধু সম্ভবত রয়েছেন? আমরা নিয়ে নিচ্ছি ফোনটা আগে, তারপরে আলোচনায় আবার আসবো। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি নিজের বিষয় জানবো। আচ্ছা, নামটা বলুন আপনার। সৌভিক সেনগুপ্ত। জন্ম তারিখ? 21/10/1995। 21/10/1995। বেশ। জন্ম সময়? 1:52 PM দুপুরবেলায় জন্ম। বুঝতে পেরেছি, 1:52 PM। জন্মস্থান বলুন? কলকাতা। কলকাতা। বেশ। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি কর্মের বিষয় জানতে চাই। কর্মের বিষয়, আচ্ছা। বর্তমানে কোনো কর্ম করেন না বেটার কিছু চাইছেন? না না, এখন বেকার, মানে এখন। আচ্ছা, এখন জবলেস রয়েছেন, আপনি জবের জন্য চেষ্টা করছেন? চেষ্টা করছি, হ্যাঁ। সরকারি চাকরি আছে কিনা একটু এরকম। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ। 31শে জানুয়ারি 1997। 95। হ্যাঁ, 1 মিনিট। 1995। টাইমটা বলুন। 1:52 PM দুপুরবেলা, কলকাতায় জন্ম। 1:52। 31শে জানুয়ারি 1995, 1:52। 21শে অক্টোবর জন্ম। কি বলছেন? হ্যাঁ, 21শে অক্টোবর 1995। হ্যাঁ 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 হ্যাঁ। দুপুর 1:52 ওনার জন্ম হয়েছে, কলকাতা। দুপুর 1:52। 21 কত বললো? 21শে অক্টোবর 1995 দুপুর 1:52 ওনার জন্ম, কলকাতাতে জন্মেছেন। উনি বর্তমানে বেকার অবস্থায় রয়েছেন। কবে চাকরি পাবেন, বিশেষ করে সরকারি চাকরি? আপনি সরকারি বেসরকারি দুটোই ট্রাই করছেন না শুধু সরকারি? দুটোই ট্রাই করছি। বেশ 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 বেশ। শনিবার জন্মবার ছিল? শনিবার। হ্যাঁ, দাদা কি বলছেন একটু উত্তর দিন। আপনার কি শনিবার জন্ম ছিল?
হ্যাঁ শনিবার বেশ, আপনি শুনতে 21শে থাকুন। অক্টোবর 1995। ঠিক আছে, 1:52 PM। এখন আপনার হচ্ছে কুম্ভ লগ্ন সিংহ রাশি, ঠিক আছে? আচ্ছা কুম্ভ লগ্ন সিংহ রাশি। তো আপনার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আপনার রাশি চার্ট অ্যানালাইসিস হচ্ছে। আপনার রাশি চার্টে যেটা দেখতে পাচ্ছি 1 2 3 1 মিনিট, হ্যাঁ, তাহলে আপনি এই মুহূর্তে কি জবলেস? হ্যাঁ 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 ঠিক আচ্ছা। আছে, মানে জব পাবো কিনা বা সরকারি চাকরি আছে কিনা এরকম। আচ্ছা, সরকারি চাকরির ক্ষেত্রে আপনাকে বলে দিই, আপনার সরকারি চাকরির যোগ আছে, আপনি চেষ্টা করুন, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনি এই মুহূর্তে বলছেন জবলেস, কারণ অ্যাকচুয়ালি রাহুর মহাদশা আপনার এই মুহূর্তে পাস করছে। রাহুর মহাদশাটা যখনই কাটবে তখনই অনেকটাই বেটার ফিল করবেন। বর্তমানে অন্তর্দশা চলছে আপনার শনির অন্তর্দশা। এই শনির অন্তর্দশা যেহেতু চলছে, শনির প্রতিকার অবশ্যই করবেন, তাহলে আপনার কাজের কর্মের জায়গাটাও অনেকটা ভালো বেটার ফিল করতে পারবেন। আপনাকে সহজ একটা উপায় আমি আপনাকে বলে দিচ্ছি, যে উপায়টা আপনি করুন তাতে কিন্তু অনেকটা ভালো ফল লাভ করতে পারবেন। উপায়টা হচ্ছে যে কোনো শনিবার দিন শনি মন্দিরে গিয়ে একটি লোহার তালা বন্ধ করা অবস্থায় দান করে দিন। আচ্ছা এরকম 8টা করবেন। 8টা করার পরে কি রেজাল্ট আসছে অবশ্যই আমার এই বুকিং নাম্বারে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার কত সাল থেকে যোগ শুরু সরকারি চাকরি একটু বলতে পারেন? এটা দেখুন, এটাকে অ্যানালিসিস করতে গেলে আপনাকে একটু চেম্বারে আসতে হবে, আরো ডিটেলসে ভাবে আপনাকে বলতে হবে। শর্ট সময়ের মধ্যে এতটা পিন পয়েন্ট অ্যানালিসিস করাটা খুব মুশকিল আছে। আপনি একটু সময় করে চেম্বারে যোগাযোগ করুন। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজজ্যোতিষী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ আচার্য প্রাঞ্জন শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, এবং সত্যি এত স্বল্প সময়ের মধ্যে এখান থেকে বসে কিন্তু এত ডিটেইলসে বলা সম্ভব হয় না। তার জন্য সময় নিয়ে আসতে হয়, তার জন্যই চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, এবং তার জন্যই কিন্তু দেখুন স্ক্রলে আমরা সবসময় চেম্বারের বুকিং নাম্বারটা দিয়ে দিই 9038220315 9038220315। যারা মনে করছেন প্রাঞ্জন শাস্ত্রীকে দেখাবেন, যারা মনে করছেন চেম্বারে আসবেন, তারা এই ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। হ্যাঁ, আমি পরে বলে দেব কোথায় দাদা বসেন। তার আগে আরেকজন বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? নমস্কার দিদি। নমস্কার। একটু জোরে বলবেন। আমি গোঘাট থেকে বলছি। গোঘাট থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানি। নাম বলুন আপনার। আমার নাম হচ্ছে জহর পাত্র। জহর পাত্র, হ্যাঁ। আচ্ছা। ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। 21/10/1964। 21/10/1964। বেশ। জন্ম সময়? রাত্রি 11:30 হাওড়া। রাত্রি 11:30 হাওড়া। আচ্ছা, আপনার প্রশ্নটা বলুন, কি জন্য ফোন করেছেন বলুন। প্রশ্নটা ম্যাডাম শুধু ব্যবসা সংক্রান্ত। ব্যবসাটা ভালো চলছে না। ব্যবসাটা ভালো চলছে না? ব্যবসাটা কবে থেকে ভালো চলছে না? অনেকদিন, 3-4 বছর কি আরো বেশি? 3-4 বছর। আপনি এর মধ্যে কাউকে দেখিয়েছেন? না না না, কাউকে দেখাননি। ঠিক আছে, আপনি কি ব্যবসার সঙ্গে যুক্ত? আমি ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড। ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার ব্যবসাটা, আপনি বলছেন ব্যবসাটা 2-3 বছর আপনার ডিলে চলছে, এই তো, বা খারাপ চলছে? একদম। তো আপনি ইন দ্যাট টাইম এই 2-3 বছরের মধ্যে কোনো প্রতিকার করেছিলেন? না ম্যাডাম, না স্যার। আচ্ছা, আপনাকে আমি একটা সহজ প্রতিকার বলে দিচ্ছি। প্রতিকারটা করবেন, করার পরে কি রেজাল্ট আসছে আপনি আমাকে জানাবেন, আচ্ছা ঠিক আছে? আপনার যেখানে আপনি ব্যবসা করেন সেটা কি আপনার নিজের ঘর আছে, না অন্য কোনো ভাড়া নিয়ে আপনি কাজ করেন? আমি ঠিক যেখানে থাকি আমি। না, যেখানে আপনি ব্যবসা করছেন, যে ঘরটায়, সেই ঘরটায় যেখানে আপনি ব্যবসা করছেন সেটা কি আপনার ভাড়া নেওয়া ঘর নাকি নিজের ঘর? ঘরে থেকে ব্যবসা করি না, লরি ট্রান্সপোর্টের ব্যবসা করি। আচ্ছা, ঠিক আছে। এইবার আপনি একটা কাজ করুন, আপনি যেখানটায় থাকেন, ঠিক আছে, সেইখানকার উত্তর দিকে একটা রূপোর স্বস্তিক আপনি দোকান থেকে বানিয়ে নিন। হ্যাঁ। কি বললাম? আপনি যে ঘরে থাকেন সেই ঘরের উত্তর দিকে একটি রূপোর স্বস্তিক একটু বড় করে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি আপনি বানিয়ে নিন। বানিয়ে নিয়ে উত্তর দিকে প্লেস করে দিন, ঠিক আছে? উত্তর দিকে লাগিয়ে দেবো। একদম উত্তর দিকে লাগিয়ে দিন। আচ্ছা। আর একটা কাজ করবেন, যে কোনো বাজার থেকে একটি গ্রিন সিনারি আপনি উত্তর দিকে পেস্ট করে দিন।
এই দুটো কাজ করুন। এই দুটো কাজ করার পরে কি রেজাল্ট আসছে অবশ্যই আমাকে জানান, এবং আশা করি অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন এবং অনেকটাই ব্যবসা অনেকটাই গতি পেয়ে যাবেন। কি গ্রিন সিনারি বললেন? রাইট, গ্রিন সিনারি। আচ্ছা বলছি স্যার, একটু টাইমটা বেটার কবে হবে একটু দেখে বলে দিন না। বেটার টাইম আপনি পাবেন, আপনাকে বলে দিচ্ছি যে টাইমটা থেকে আপনি বেটার টাইম পাবেন সেটা হচ্ছে 1 2 3 আর 6টা মাস আপনি একটু ওয়েট করুন। 6টা মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। রাইট, এই জানুয়ারি থেকে আপনি যে পিকটা পাবেন ব্যবসায় আপনাকে অনেক প্রবলেম সলভ করিয়ে দেবে। তবে যখনই পিকটা আসবে তখনই ইমিডিয়েটলি কোনো জ্যোতিষ ভাইয়ের পরামর্শ নেবেন, কারণ আবার পিকটা নেমে যাবে। তো সেইটা যেন কনস্ট্যান্ট থাকে, সেই কারণে আপনাকে এই যে সময়টা আপনাকে বললাম এই সময়ের মধ্যে আপনার হয়ে যাবে। ঠিক আছে, যখনই পিক করবে তখনই আপনি যাতে সেই জায়গাটাকে কন্টিনিউয়াস বজায় থাকে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। যে কথাটা আমি শেষ করেছিলাম যে যারা মনে করছেন প্রাঞ্জন শাস্ত্রীকে দেখাবেন তারা ফোন করে নিন 9038220315 এবং দাদার চেম্বার রয়েছে সোনারপুর, বারাসাত, বেহালায়। এছাড়াও উনি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হ্যাঁ, আমরা আলোচনায় আবারও আসবো, তার আগে আরেকজন বন্ধু চলে এসেছে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। বলুন, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি টিভির ভলিউমটা আগে মিউট করুন, ফিডব্যাক আসছে। আমি বাইরে আছি, টিভি থেকে বাইরেই আছি। ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। 10/1/1991, টাইম রাত্রি 8টা। 10/1/1991 রাত্রি 8টা, জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। কি জানতে চান বলুন? আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে আর শরীর স্বাস্থ্য সম্বন্ধে। টাইমটা হ্যাঁ, রাত্রি 8টা। রাত্রি 8টায় জন্মেছেন মেদিনীপুরে, 10ই জানুয়ারি 1991, তাই তো? মেদিনীপুর কি ঘাটাল? হ্যাঁ, ঘাটালে। মেদিনীপুরের কোথায়? পশ্চিম মেদিনীপুরের কোথায়? ঘাটালে, দেবরা। বেশ, আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন? শরীর স্বাস্থ্য। আপনি অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে? কিরকম লাগছে? কিরকম লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, দেখা যাক দাদা কি বলেন আপনার কেরিয়ার নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার 10ই জানুয়ারি 1991। আচ্ছা, বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছেন? ঠিক আছে, এবার আপনি প্রশ্ন কি বলছিলেন? কেরিয়ার। কেরিয়ার নিয়ে। বর্তমানে কি করছেন? বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে বেকার হয়ে রয়েছেন। কলকাতাতে যেতাম, ওখানে যে লাইনটাতে যেতাম পুজো লাইনে, সেখানে আর জায়গা নিয়ে আর কোনোভাবে যোগাযোগ হচ্ছে না। তো সেই কারণেই মানে ফোনটা করা বসে আছে। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার রাশি চার্টে অলরেডি গুরুচণ্ডাল দোষ হয়ে আছে। এই গুরুচণ্ডাল দোষ যদি আপনি কাটাতে না পারেন, সে আবার দ্বাদশ ঘরে বসে আছে, তাহলে সেক্ষেত্রে আপনার আরো বেশি প্রবলেম আপনি অ্যারাইজ করবেন। যত দিন যাবে তত কিন্তু প্রবলেম অ্যারাইজ হতে থাকবে। তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব আপনার রাশিচক্রে গুরুচণ্ডাল দোষটা খণ্ডন করুন, আপনার কর্মের সফলতা আপনি পাবেন। ঠিক আছে? না, এই মুহূর্তে আপনি কোনো যোগাযোগ করতে পারবেন না, যোগাযোগ ম্যাচিওর করবে না, এবং গুরুচণ্ডাল দোষটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাটিয়ে নিন। তাতে দেখবেন আগামী 1 থেকে 1.5 বছরের পর থেকে যে টাইমটা আপনি পাবেন, ওই টাইমটা আপনার অনেক বেশি ভালো রেজাল্ট আপনি পাবেন। আচ্ছা, শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় আছে, কিন্তু বড় কোনো কিছু ঘটবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। শরীর স্বাস্থ্য নিয়ে কিছু করতে হবে না, শুধু সিম্পল ভাবে কয়েকটা উপায় আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এই উপায়টা ফলো করুন, তাতে অনেক ভালো থাকবেন। ঠিক আছে? প্রতি মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করুন, তাতে আপনার হেলথ এবং আপনার মনের ইচ্ছা অনেকটাই পূর্ণ হবে। ওটা যখন করছেন ওটা কন্টিনিউয়াস করতে থাকুন। ওটার পড়ার একটা পদ্ধতি আছে, কিভাবে পড়তে হবে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে জানিয়ে দেবো। ফোন করার জন্য ধন্যবাদ। আমরা আলোচনায় ছিলাম বাস্তু নিয়ে, আপনি বাস্তুটা নিয়ে বিশদে ব্যাখ্যা করছিলেন। বাস্তু বলতে ঠিক কি বোঝায়?
এইবার বাস্তুর ব্যাপারটা অ্যাকচুয়ালি আপনাকে একটু আগে বললাম আপনাদেরকে যে পঞ্চতত্ত্বের ব্যালেন্স করা হয়। এখন এই পঞ্চতত্ত্বের ব্যালেন্স করতে গেলে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে দিক, কোন দিক দিয়ে কি ইম্পর্টেন্সই আছে সেটা খুব জানা প্রয়োজন। তো আছেন আমরা পঞ্চতত্ত্বটা নিয়ে পরে শুনবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বাবু দত্ত বলছিলাম কেশপুর থেকে। তেজপুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সন্তান। জন্ম তারিখ বলুন, জন্ম তারিখটা বলুন। 13 জুন 1999। 13 জুন 1999। আচ্ছা, জন্ম সময়? 1:20 দুপুর। দুপুর 1:20 বেশ। জন্মস্থান বলুন, জন্মস্থান বলুন, কোথায় জন্মেছে? কেশপুর। কেশপুর। টাইমটা কটা বললো? বেশ, টাইম হচ্ছে দুপুর 1:20। হ্যাঁ, কেশপুরে জন্মেছেন। বেশ, কি জানতে চান বলুন? কেরিয়ার আর বিয়ের সম্বন্ধ নিয়ে বাড়িতে বলছি। বিয়ের সম্বন্ধ নিয়ে? 13 জুন 1999। কেরিয়ার আর বিয়ে নিয়ে। আচ্ছা, হ্যাঁ 13 জুন 1999। আচ্ছা বেশ, হ্যাঁ আপনি শুনতে থাকুন। এবার আপনাকে কয়েকটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি সেই কথাগুলো, আপনি দুটো প্রবলেম আপনি বললেন, একটি ক্যারিয়ার আর একটা হচ্ছে বিয়ে, ঠিক আছে? এই মুহূর্তে বিয়ের যোগাযোগ আপনার ভাঙবে, বিয়ে স্মুথ ভাবে যা যোগাযোগ আসবে সেই যোগাযোগ কিন্তু ম্যাচিওর করবে না। আপনি এই মুহূর্তে যদি বিয়ের ব্যাপারে যদি প্রোগ্রেস করতে থাকেন বা কথাবার্তা বলতে থাকেন, বিয়ে এই মুহূর্তে ম্যাচিওর করবে না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এবার আপনার কাজের জায়গাটা 2025-এর মেয়ের পর থেকে আপনি কাজের অনেক ভালো অপরচুনিটি পাবেন এবং সেক্ষেত্রে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। বুঝতে পেরেছেন? 2025-এর পর থেকে আপনার যে মহাদশা যখনই চেঞ্জ হয়ে যাবে তখন আপনি নিজেকে অনেকটা ভালো ফিল করতে পারবেন। আপনার অনেকটা রাস্তা আপনি অতিক্রম করেছেন, অনেক পরিশ্রম করেছেন, এবার এই পরিশ্রমের ফল আপনি 2025-এর শেষ দিক থেকে পাবেন। ঠিক আছে? হ্যাঁ বলুন। বলছি আমার একটা গুরুদেব 2টো পাথর দিয়েছে, একটা হলো শনির জন্য নীলা, একটা রবির জন্য চুনি। পরে নেওয়ার পরে আমার নিজের ভীষণ অসুবিধা হচ্ছে, মানে আমার শ্বাসকষ্টের প্রবলেম বা হার্টের প্রবলেম, আমার হাতে বোম মরে যাচ্ছে। এটা কি আমি খুলে দিয়েছি বাধ্য হয়ে, এটা কি পড়া চলবে? এবার দেখুন, এটাকে জাজমেন্ট করাটা কিন্তু অনলাইনে জাজমেন্ট করাটা খুব মুশকিল, সেই জন্য আপনার হাতের রেখা দেখতে হবে, পুরো চার্ট অ্যানালিসিস করতে হবে। যিনি আপনাকে পড়িয়েছেন তাকে গিয়ে রিপোর্ট করুন যে আমার এইরকম জিনিস হচ্ছে। আমি খুলে দিয়েছি, রিপোর্ট করেছি। ঠিক আছে, এবার আদার্স যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে জানান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অনলাইনে আলোচনা না করাই ভালো। একদমই তাই, ফোন করার জন্য ধন্যবাদ। আমরা বরং পঞ্চতত্ত্ব বিষয়টা শুনে। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে কি, যখনই দিকের কথা আমরা আলোচনা করছিলাম, দিক পঞ্চতত্ত্বের ব্যাপারটা আপনাকে বললাম, এই যে যতগুলো তত্ত্ব রয়েছে এই তত্ত্বগুলোর মধ্যে ব্যালেন্সিং এর ব্যাপার আছে। বলুন দর্শক। হ্যাঁ নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন বলুন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, ছেলের নাম বলুন। হ্যাঁ হ্যাঁ, সৈকত সাধু। সৈকতের জন্ম তারিখ বলুন। 11/12/2005। হ্যাঁ, জন্ম সময় বলুন। সৈকতের জন্ম সময় বলুন, কোন সময় জন্মেছে? দুপুরবেলা? আচ্ছা, জন্মস্থান বলুন। তমলুক। আচ্ছা, কি সমস্যা ছেলেকে নিয়ে, কি জানতে চান বলুন? পড়াশোনা আর শরীর স্বাস্থ্য। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন। ছেলে এখন কোন ক্লাসে পড়ছে? দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। 11 ডিসেম্বর 2005, তাই তো? রবিবার জন্মগ্রহণ করেছিলেন? আচ্ছা, মেষ রাশি, মেষ লগ্ন। এইবার শুনে রাখুন, এই জাতকের কিন্তু টেম্পারমেন্ট যদি ধরে না রাখতে পারেন তাহলে কিন্তু এর পড়াশোনা কিন্তু হবে না। এর রাগ জেদ কমাতে হবে। এর রাগ জেদ যদি কমাতে পারেন তাহলেই কিন্তু এই জাতক এগোতে পারবে, নাহলে এ কিন্তু ভুল পথে চলে যাবে। ভুল পথে চলে গেলে একে কিন্তু আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না।
এই রাশি চার্টের মধ্যে যেহেতু শনি বক্রি আছে, সুতরাং সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এই শনি বক্রি যদি থাকে তাহলে কিন্তু এনার কর্মজীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স আসবে। এনাকে একটা জিনিস করতে বলুন যেটা খুব ভালো উপায় হবে। স্পেসিফিক আপনার কি প্রশ্ন আছে? ছেলের কেরিয়ার, শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটা জিনিস আপনাকে বলি, শরীর স্বাস্থ্য কিন্তু কিছু না কিছু সমস্যার মধ্যে থাকবে। পড়ে গিয়ে আঘাত পাওয়া বা একাধিক রক্তপাত হওয়ার একটি যোগ রয়েছে। হ্যালো, হ্যাঁ, একাধিক রক্তপাত হওয়ার যোগ রয়েছে। আপনি এই রক্তপাত হওয়ার যে যোগটা রয়েছে, এই যোগটাকে যত তাড়াতাড়ি পারবেন আপনি খণ্ডন করাবেন, ঠিক আছে? ছেলের কেরিয়ার প্রথম দিকে একটু অবস্ট্রাকেল হবে, কিন্তু আগামী দিনে কিন্তু ভালো জায়গায় যেতে পারবে যদি আপনি ওকে ঠিকঠাক ভাবে মোটিভেট করতে পারেন, ঠিক আছে? বর্তমানে কম্পিউটার নিয়ে পড়ছে, 100% আপনি কম্পিউটার নিয়েও যদি পড়তে চায়, শুক্রের মহাদশা অতিবাহিত হচ্ছে, কম্পিউটার নিয়ে ওকে পড়তে দিন, ও কম্পিউটার নিয়ে পড়তে পারবে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, ওকে ও যেটা করতে চাইছে সেটা আপনাকে করতে দিন, কিন্তু সেটা ওর অ্যান্টি বিরুদ্ধে যেন না যায় সেটা দেখবেন। অর্থাৎ এমন কাজ ও যদি করতে চায় যেটা কম্পিউটার নিয়ে পড়তে যাচ্ছেন, কম্পিউটার নিয়ে পড়ান। আপনারা যদি বলেন যে ওকে ইংলিশ অনার্স নিয়ে পড়তে, তাহলে কিন্তু জিনিসটা ওর হিতের বিপরীত হয়ে যাবে। সেই জন্য ও যে ট্র্যাকে যেতে চাইছে সেটা যদি প্রপার ট্র্যাক হয়, স্বাস্থ্যসম্মত হবে, তাহলে অবশ্যই ওই ট্র্যাকে পড়ান। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, আজকের ডেটে লিখে রাখুন, ও কম্পিউটার সায়েন্স নিয়ে ও যদি পড়ে আগামী দিনে কিন্তু সাকসেস পাবে, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন রাজজ্যোতিষী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ আচার্য প্রাঞ্জন শাস্ত্রীকে দেখাবেন, তারা ফোন করে নিন 9038220315 এই ফোন নাম্বারে। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, সোনারপুর, বারাসাত, বেহালা। এছাড়াও আপনারা দাদাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতে পাবেন। কাজেই এছাড়াও উনি অনলাইন প্রেডিকশন করে থাকেন, কারণ এই স্বল্প সময়ের মধ্যে এখান থেকে বসে সমস্ত কিছু বলা সম্ভব নয়। তার জন্য সময় নিয়ে চেম্বারে আসার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। কাদের জন্য না, যারা মনে করছেন নিজেদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গঠন করবেন তাদের জন্য। পঞ্চতত্ত্ব, তারা পঞ্চতত্ত্ব, হ্যাঁ, বাস্তু নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই বাস্তু নিয়ে যখনই আলোচনা করব তখন দিকের কথা অবশ্যই চলে আসে। সাধারণত আমরা সকলেই জানেন মোটামুটি 8টা দিক হয়। অ্যাকচুয়ালি বাস্তুতে 16খানা দিক আছে, তো এটা নিয়ে পরে আলোচনা করব। সাধারণভাবে আপনাদের 8টা দিকের কথা আমি বলে দিই। 8টা দিক অনেকেই জানেন মোটামুটি, তবুও আমি আপনাদের বলে দিচ্ছি। সাধারণত আমরা কি জানি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এবং প্রত্যেক কটা যে কর্নার যেগুলো আছে সেই কর্নারগুলো সাধারণত অনেকে জানেন যে উত্তর পূর্ব কর্নার যেটাকে ঈশান কোণ বলা হয়, দক্ষিণ পূর্ব কর্নার যেটাকে অগ্নিকোণ বলা হয়, আর দক্ষিণ পশ্চিম কর্নার সাধারণত সেটাকে আমরা কি বলি, নৈঋত কোণ বা রাহু কোণ বলি। আরেকটি হচ্ছে বায়ুকোণ বলা হয়, সেটা হচ্ছে উত্তর পশ্চিম কর্নার। তো এই যে 8টা দিকের কথা বলা হলো, 16খানা দিক আছে, সেগুলো আমি পরে আলোচনা করব। এখন জেনে রাখুন, যারা এই যে একাধিক ফোন যারা করলেন তাদের মেন অনেকেরই প্রশ্ন আছে কেরিয়ার। এই কেরিয়ারটাকে ভালো করার জন্য আপনাকে কেরিয়ারটাকে ভালো করার জন্য বাস্তুতেই উপায় আছে। আপনাকে হাজার হাজার টাকা দিয়ে কোনো করতে হবে না। আপনাকে সিম্পল জিনিস আপনাকে বলছি, আপনি সিম্পল জিনিসটা করুন, ইনস্ট্যান্ট রেজাল্ট আসবে। আপনাকে কি করতে হবে, একটু আগে বললাম, একটি মানি প্ল্যান্ট গাছ নেবেন। বাজারে বা রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় মানি প্ল্যান্ট গাছ। এই মানি প্ল্যান্ট গাছটিকে একটি নীল বোতলের মধ্যে আপনি জলের মধ্যে ডোবাবেন, ডুবিয়ে আপনার ঠিক প্রপার উত্তর দিক কিভাবে কাউন্টিং করতে আপনি ফোন করবেন বলে দেবো। উত্তর দিকে আপনি 0 ডিগ্রি নর্থে আপনি বসিয়ে দিন। ডিগ্রি খুব ইম্পর্টেন্ট, ডিগ্রিটা কিন্তু খুবই দরকার। এখন এই 0 ডিগ্রি নর্থে যখনই আপনি এটাকে বসাবেন, তখনই কোন তিথি কোন নক্ষত্রে বসাবেন সেটা আমি আপনাকে বলে দেবো। সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনি করবেন, সেটাই হচ্ছে কি, একটি গ্রিন সিনারি, একটু আগেই আপনাকে বললাম, একটি গ্রিন সিনারি আর একটা ঝর্ণার ছবি অর্থাৎ জলের ছবি আপনি উত্তর দিকে বসিয়ে দিন। দেখুন খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে। যদি আপনার বাড়ির উত্তর দিকে রান্নাঘর, বাথরুম, মিটার ঘর, সিঁড়ির ঘর থাকে, সেই সঙ্গে যদি উত্তর দিকে লাল কালার অথবা হলুদ কালার যদি থাকে, তাহলে আপনার 100% জেনে রাখুন আপনার ক্যারিয়ার নিয়ে সমস্যা আসবেই আসবে। এরপরে চলে আসি ঈশান কোণ। ঈশান কোণটা তো অনেকেই জানেন যে ঈশান কোণে সাধারণত কিছু না করাই ভালো, ওপেন প্রেস থাকা ভালো। কারণ কি, ঈশান কোণ অ্যাকচুয়ালি কি হয়, ঈশান কোণে আপনার বাড়িতে যে কজন সদস্য আছে সেই কজন সদস্যদের মধ্যে পজিটিভ এনার্জি ফ্লো করবে ওই পার্টটা থেকে। কারণ কি, কারণ কসমিক এনার্জি এবং টেলোরিক এনার্জি অ্যাকচুয়ালি কম্বিনেশন করে যে এনার্জিটা আপনাকে দেবে, সেই এনার্জিটা ওই পার্টটা থেকেই ঢুকবে। এবং ওই পার্টে যদি আপনি কোনো রকম অবস্ট্রাকল করে দেন, অর্থাৎ রান্নাঘর, মিটার ঘর, সিঁড়ির ঘর, বাথরুম কিছু না কিছু বানিয়ে দেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার সমস্যাই সমস্যা। তো এই সমস্যার থেকে বাঁচার জন্য আপনাকে কিছু উপায় অবশ্যই করতে হবে, সেটা আপনার চেম্বার আসার পরে আমি আপনাকে বলে দেবো। তুমি তাই, হাতে আজকে আর সময় নেই। অসংখ্য ধন্যবাদ প্রাঞ্জন দা, আপনাকে ধন্যবাদ জানাই। সকল দর্শক শ্রোতা বন্ধুকে আজকের মতন
আচার্য প্রাঞ্জন শাস্ত্রীকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।